বাংলায় একটা কথা আমরা শুনেছি, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, মুচি থেকে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এ কথা তাৎপর্য আপনারা কেমন ভাবে ধরেছেন আমি জানি না, তবে বেশিরভাগ সাধারণ মানুষ এটাই ধরে, কেউ যদি কৃষ্ণ ভজন করে তাহলে ও মুচি থেকে বামুন হয়ে যাবে। না, তা কিন্তু হবে। মুচি মুচির জায়গাতেই থাকবে। মুচি কোনোদিন পইতে পড়তে পারে কি? মুচি কোনোদিন পইতে পড়তে পারবে না। মুচি কোনোদিন কষাকষি নিয়ে বাহাতে ঘন্টা নাড়াতে পারবে না, ওটা বামুনের কাজ। তাহলে মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি কৃষ্ণ ভজন যদি করে সে গোবিন্দের সান্নিধ্য পাওয়ার মতো অধিকারী হবে। এই জন্য কথাটা বলা হয়েছে। যারা সাধু গুরু বৈষ্ণব ভক্তচরণে আশ্রয় নিয়েছে, হ্যাঁ, দেখবেন তাদের নামের পরে পদবিটা পাল্টে যায়। গোপাল কৃষ্ণ পাল, ভক্ত পথে যাওয়ার পরে গোপাল কৃষ্ণ দাস। দাস মানে কি? জাতে উঠে গেছে, তা ওঠেনি, ও যেখানে জিনিস সেখানেই যাচ্ছে। দাস মানে গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করেছে, তাই দাস। এরপর দাস অধিকারী, কেন? তার চরণ সেবা করার অধিকার অর্জন করেছে, তাই সে দাস অধিকারী। কেন জানেন? মনে রাখবেন, গোবিন্দ চরণ সেবার অধিকার সকলে অর্জন করতে পারে না। যারা পারে তারা কোনোদিন ছাড়ে না। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, কৃষ্ণ প্রেমের নেশা কাউকে যদি একবার ধরে তাকে পাগল করে মারে। এই নেশাটা বড় মারাত্মক, একবার যদি ধরে নেয় না, আপনি চাইলেও ছাড়াতে পারবেন না, খুব দুষ্কর। ভক্তমণ্ডলী মায়েরা, এই পরিপ্রসঙ্গে বলতে গিয়ে আস্বাদিত গীতব্য এই জায়গায় দাঁড়িয়ে যা পরিবেশন হবে, মন দিয়ে আস্বাদন করবেন সকলে। ভগবানের চরণের দাসত্ব স্বীকার করে, ভগবানের চরণ রেণুকে নিজ নিজ শিরে ধারণ করে, ভক্তবৃন্দের করুণা আশীর্বাদ মাথায় নিয়ে সকলকে শ্রদ্ধার প্রণাম নিবেদন করে লীলামাধুর্য পরিবেশন যা হবে, পরম কৃষ্ণ ভক্ত প্রেমানন্দের পুনর্জন্ম। আমি বলতে গিয়ে একটা কথা বলবো, প্রেমানন্দের বাড়িটা কোথায় ছিল? প্রেমানন্দের বাড়িটা ছিল কাশীধাম, যেখানে দেবাদিদেব মহাদেবের বসবাস। এই কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গা। প্রেমানন্দের বাবাকে, প্রেমানন্দের বাবা হচ্ছে হরিদাস, আর মাকে, মা হচ্ছে সুদেবী। তাহলে বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা গিয়ে প্রেমানন্দের হাতটা ধরে বলছে, হ্যাঁ রে প্রেমানন্দ, তুই বড় হয়ে কি হতে চাস? প্রেমানন্দ বলছে, বাবা আমি বড় হয়ে একটু পণ্ডিত হতে চাই। তাই? তাহলে পণ্ডিত হতে গেলে তো পাণ্ডিত্য অর্জন করতে হবে বাবা। পাণ্ডিত্য অর্জন করতে গেলে পড়াশোনা করতে হবে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো, যাকে গুরুকুল বলে বলা হতো। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব হচ্ছে ওই কাশীধামেরই রামানন্দ স্বামী, প্রেমানন্দের গুরুদেব। আগেকার দিনে জীবনের 4টি নীতি ছিল, মনে রেখো: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 বছর বয়স কি করবে? বীর্য ধারণ করবে, নিজেকে রক্ষা করবে। এই প্রসঙ্গে মনে এসে যায়, সব কথার মানে জানতে চাইবেন না, যারা জ্ঞানী গুণী জন আছে তাদের কাছ থেকে জেনে নেবেন। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরূপী হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্ম জনি। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। 10 থেকে 25, 25 থেকে 45 সংসারে আসবে, বিয়ে করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তান জন্ম দেবে। নিজের স্ত্রী ছাড়া জগতের সব মেয়েকে মাতৃগানে সম্মান করবে, ভগবানের নাম গাইবে, ভগবানের সেবা করবে। গার্হস্থ্য জীবন।
45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, দাড়ি বড় রাখবে, জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, নির্জনে সময় কাটাবে, কন্যা যদি উপযুক্ত হয়ে যায় তার সঙ্গে বেশি কথা বলবে না। এই হচ্ছে বানপ্রস্থ। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে জঙ্গলে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। এই জীবনের 4টি ধাপ, একে গুরুকুল বলা হতো। প্রেমানন্দ ছুটে গিয়েছে বাবার হাত ধরে রামানন্দ স্বামীর আশ্রমে। রামানন্দ স্বামীর আশ্রমে গিয়েছে, যে রামানন্দ স্বামীকে প্রণাম করছে, গুরুদেব আমি আজ থেকে আপনার আশ্রমে থাকবো। আচ্ছা আসতে, আমার কথায় কেউ দুঃখ পেও না মায়েরা, বাবারা যারা বসে আছে। আমি অনেক ব্যক্তিকে দেখেছি তারা হরিনামের আসরে বসে মালা জপ করে। আচ্ছা আপনি কোনটা করছেন ঠিক করে বলুন তো? মানে মালা করছেন না হরিনাম শুনছেন? দুটো কিন্তু একসঙ্গে হবে না। একটা মন আপনি কদিকে দেবেন? আবার অনেকে দেখি মালা নিয়ে বাজারে চলে যায়, মালাও করছে সবজিও কিনছে। কিরে আলু কত রে, কিরে পটল কত রে, কিরে শাক কত রে? আরে মালাটা লোককে দেখিয়ে হয় কি? যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। ভগবানকে কেমন করে ডাকি এটা পাড়ার লোককে জানানো যাবে না, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। নাম সাধন সবাইকে দেখানোর জন্য নয়, অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন। শিবাসনের দরজাটা ওই জন্য বন্ধ, খোলা নেই। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, গুরুদেবকে প্রণাম করছে। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। উলুধ্বনি হরি বল। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়া কহে, আস্তে একটু হাত তোলা যাবে? বাহ, একটু তালি দেওয়া যায়? করতালি দিয়া কহে, করতালি দিয়া উলুধ্বনি হরি বল। করতালি দিয়া কহে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি। তুমি জগৎময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা গুরুদেব। তুমি মাতা গুরুদেব গুরু গো, আমায় করুণা করো গুরু গো। তুমি মাতা তুমি পিতা, তাই গৌর হরি হরি বল। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়।
তস্मै শ্রী গুরবে নমো। তস্मै শ্রী গুরবে নমো নমো। তস্मै শ্রী গুরবে নমো নমো। গুরুদেবের চরণে প্রণাম জানিয়েছে। গুরুদেব প্রেমানন্দকে বুকে জড়িয়ে বলছে, প্রেমানন্দ তুমি যে আমায় প্রণাম করে এত ভালো ভালো কথাগুলো বললে বাবা, এই কথাগুলো তোমায় কে শিখিয়েছে আমায় বলো। প্রেমানন্দ বলছে, গুরুদেব কেউ আমায় শিখিয়ে দেয়নি, আমি নিজের থেকে আপনাকে দেখে আমার বড় ভালো লেগেছে, তাই জন্য বলছি। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। যেই হোক, কাউকে দেখে যদি আপনার কৃষ্ণ বলতে ইচ্ছে করে, হ্যাঁ আজকে আসার সময়, হ্যাঁ গতকাল কীর্তনে যাওয়ার সময় একটা পেট্রোল পাম্পে ঢুকে আমরা তেল নিচ্ছিলাম, দুজন মুসলমান ভাই তারা তেল নিয়ে বেরোচ্ছে আর গাড়িটা দাঁড়িয়ে আছে, তা আমি বসেছিলাম, ওরা আমাকে দেখে চিনতে পেরেছে। তা একটা মুসলমান ছেলে এগিয়ে এসে বলছে, দাদা হরে কৃষ্ণ। তা আমি বললাম, আপনি আমাকে দেখে হরে কৃষ্ণ বলছেন? বলে, আমি আপনার গান শুনি, আমার ভালো লাগে, আপনি যদি আমাদের স্বজাতি হতেন তাহলে সালাম আলাইকুম বলতাম, কিন্তু আপনি হরে কৃষ্ণ বললে বেশি খুশি হবে, তাই জন্য বললাম। এই যে বলেছে, এতেই ওর কাজ। কেন বলো? শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ হয়। হরিনাম এতই বলবান, অনিচ্ছাতে বললেও দেহের মধ্যে গিয়ে কাজ হয়, তবে বলতে থাকতে হবে। যদি না বলা বন্ধ করে দেন তাহলে কিন্তু কাজ হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ গুরুদেবকে যখনই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, গুরুদেব প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ আমার আশ্রমে থাকতে গেলে তো কাজ করতে হবে, তা তুই কি কাজ করবি? বলে, গুরুদেব আপনি কি কাজ করলে খুশি হবে? বলে, তুই মুখ ফুটে বল না। একটু পরীক্ষা করছে কি কাজের দিকে ওর ঝোঁকটা বেশি আছে। আমি গোবিন্দের জন্য মালা গাঁথবো, ভগবানের মন্দিরটা পরিষ্কার করব, ভগবানকে স্নান করাবো। গুরুদেব দেখছে ছেলেটাকে তৈরি করলে ভালো তৈরি হবে। এই প্রেমানন্দ ভিক্ষা করতে পারবি? হ্যাঁ। গুরুদেব ভিক্ষার ঝুলিটা হাতে দিয়ে দিয়েছে। ধর দেখি দি বাবা, ধর ভিক্ষা করতে। যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা, দাঁড়া এদিকে, কি হলো? ভিক্ষা করতে যাচ্ছিস? হ্যাঁ। না না, আমার আশ্রমের নিয়ম আছে রে বাবা। কি নিয়ম? প্রত্যেকদিন 21টা বাড়িতে যেতে হবে, কোন বাড়ি থেকে এক মুঠোর বেশি কিচ্ছু নেওয়া যাবে না। 21টা বাড়ি থেকে 21 মুঠো চাল ডাল তুমি যা পাবে সেই নিয়ে আমার কাছে আসবে, আমি রান্না করে ভগবানকে ভোগ দেব, তারপরে প্রসাদ পাবো। মনে রাখবেন, যারা প্রকৃত সাধু হয়েছে, সংসার ত্যাগী সাধু, হ্যাঁ গেরুয়া পোশাক পরে, বড় জটা আছে, বড় দাড়ি, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না। যে প্রকৃত বৈষ্ণব মঠে মন্দিরে থাকে, সংসার নেই, ডোর কৌপিন বহির্বাস করে, মাথায় শিখা আছে, মাথা নেড়া, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত কৃষ্ণ ভক্ত, স্ত্রী পুত্র আছে কিন্তু ভিক্ষা করে দিন যাপন করে, প্রকৃত কৃষ্ণ ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না। যেমন বিদুর 21টা বাড়ির বেশি ভিক্ষা করেনি, পাক আর না পাক। এ তো গেল এদের কথা, কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি। একদিনে 3 পালা গান হলেও করতে চাই, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। ভগবান বলে, তুই করছিস, ব্যবস্থা আমিও করব। কি? 2 সিজন পরে 3 সিজনের বেলা গলা বন্ধ হয়ে যাবে, ভেলুরে সিট বুকিং করব। যা টাকা রোজগার করছিলি ডাক্তারকে দিয়ে চলে আসতে, লোভে পাপ, পাপে মৃত্যু। যে লোকটার 500 সুগার,
ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যায়, বলে মিষ্টি আমাকে টানছে। মিষ্টি নয়, তোমার মরণ তোমাকে টানতেছে, তুমি খেলেই মরবে। সুগার রোগে মিষ্টি খায় নাকি? মানুষ যেইটাতে মরবে সেইটার দিকে টানা হয়ে যায় বেশি। যে ফুলকপি 80 টাকা পিস, ওটা খেলে গ্যাস হয়ে মরবে, সবার আগে কিনে বেড়ায়। যে লাউডাটা খেলে পেট ভালো থাকে, ওটা 10 টাকা আটি বাজারে গড়াগড়ি খায়। মানুষের নিয়মই তাই, মানুষ ভালোটা গ্রহণ করে না, খারাপটার দিকে ছুটে যায়। অনেকে আমাকে প্রশ্ন করেছে, আমি বলি মদের দোকানে ভিড় বেশি না দুধের দোকানে ভিড় বেশি? বলে মদের দোকান। দোকানদার অর্ধেক খোলা আছে রে, মদের দোকান পুরো তুলে দিলে খদ্দের সামলাতে পারবি না। তুই কি বলিস? তাহলে কি দুধের থেকে মদটা ভালো রে? বলে কি করে, ওটা মদের দোকান, ভিড় বেশি হয়। হ্যাঁ, ভিড় বেশি হবে কেন? একটা মানুষ ভগবানকে নিন্দে করে টাকা নিয়ে যায়, আর হাজার মানুষ সেই নিন্দাটা শুনে পয়সা দেয়। এটাকে মদের দোকান বলবো না কি বলবো? যাকে ভাঙিয়ে অর্থ রোজগার করবে তুমি তারই বদনাম করো হরি সভায় দাঁড়িয়ে। এর থেকে নির্লজ্জ হতে পারে নাকি জগতে? মনে রাখবেন ভক্ত মণ্ডলী মায়েরা, বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। ধর্মকে কোনোদিন বিসর্জন দিয়ে ছোট করে নিজেকে বড় করতে চাইলে আপনাকে প্রতিটা পদে পদে বিপদে পড়তে হবে। প্রেমানন্দ গুরুদেবের কথাটা মাথায় নিয়ে ভিক্ষার ঝুলিটা হাতে ধরে ভিক্ষা করতে বেরিয়ে যায়। আমি দিন বিকরি নাই তো করি, আমায় একটি পয়সা দাও। আমি দিন বিকারি তাই গৌর হরি হরি গো নাই করি, আমার একটি পয়সা দাও। আমি দিন বিকারি নাই করি, নাই করি, আমায় একটি পয়সা দাও। আমি দিন বিকারি নাই করি, আমার একটি পয়সা দাও। ও গো তারে না পথিক হেরি নয়নে যার অশ্রুবারি। অবতারে না পথিক ঘেরি, অগনয়নে যার সুবারি। কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন বিকারি তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আমার একটি পয়সা দাও। আমি দিন বিকারি নাই করি, আমার একটি পয়সা দাও। হরি সভায় যারা বসে আছেন এত রাত্রিতে, রাত জেগে কীর্তন শুনছেন, জ্ঞানী গুণী পণ্ডিত শিক্ষিত সমাজ, কারো কারো বাড়ির ছেলে মেয়েরা রবীন্দ্রসঙ্গীত শেখে, কোন কোন বাড়ির ছেলে মেয়েরা নজরুল গীতি শেখে, কেউ কেউ ক্লাসিক শেখে, কেউ লাইভ ক্লাসিক গায়, কেউ পিওর ক্লাসিক গায়। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, এটা আমার দুর্বলতা, আমি শিখতে পারি নাই, এর জন্য কীর্তনকে দোষ দেবো কেন? এই গান যার লেখা, যার দেওয়া সুর, কীর্তন সুর সাগর মাননীয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়, কীর্তনের সুরে বাঁধা এই গান। আমি দিন বিকারি নাই করি, আমার একটি পয়সা দাও। আচ্ছা, যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ও গো এই আসরে জীবন তুমি
থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি নয়া আসে, ওগো এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরো কোমল করি, চেষ্টা করতে পারি, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কারি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কারি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারায়। ও গো তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারায়। যদি সুরটাকে আরো কোমল করি, চেষ্টা করতে পারি, আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর দহন দানে, আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ করো। এখানে গানটা শুরু হয়েছিল, আমি দিন ভিখারি নাই করি, আমায় একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, তাই গৌর হরি হরি বল, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই গো কোটি, আমার একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও, আমার একটি পয়সা দাও, একটি পয়সা দাও, আমায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও। মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, প্রেমানন্দ তা দেখিয়া নগরবাসীর বড়ই আনন্দ, বড় আনন্দ। প্রত্যেক দিন 21টা বাড়িতে ঘুরে ঘুরে ভগবানের জন্য ভিক্ষা করে প্রেমানন্দ নিয়ে যায়। মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয়, কখন? একবার পিতা মাতা শ্রাদ্ধের সময়, আর একবার মেয়ের বিয়ের সময়। কিন্তু আরেকবার ভিক্ষা করতে হয় কখন? যখন হরিনাম সংকীর্তন হয়, তখন ভিক্ষার ঝুলিটা সঙ্গে নিয়ে ভিক্ষা করতে হয়। কেন? হরিনামের জন্য ভিক্ষা করলে অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। ভগবান ভিক্ষা করা অন্য সব থেকে আনন্দের সেবা করে। তা না হলে কি দুর্যোধনের বাড়ির পাশ দিয়ে বিদুরের ঘরে গিয়ে কলার খোসা চেয়ে খেতেন ভগবান? ভালো যদি না বাসতেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান মনে মনে চিন্তা করছে, প্রেমানন্দ তুমি যে আমায় কতটা ভালোবাসো, আমি একটু বাজিয়ে তোমায় দেখবো না? এত সহজেই তুমি আমাকে পেয়ে যাবে? আজকে যখন প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে বাইরে বেরোলো,
হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় একটা কালো মেঘ উঠে দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে গুরুদেবের হাতটা ধরে বলছে, গুরুদেব আমি কি করে ভিক্ষায় যাব? তাকিয়ে দেখুন, এত বৃষ্টি, বজ্র, গ্রামের পথ অন্ধকার। গুরুদেব বলে, প্রেমানন্দ একবার যা বাবা, একবার যা, আমার গোবিন্দ কি উপোস করে থাকবে, একবার যা বাবা। প্রেমানন্দ মানুষের দরজায় ঘুরে ঘুরে মানুষের কাছে গিয়ে দরজায় টোকা দিয়ে দিয়ে ডাকছে, একবার দরজাটা খোলো, একবার দরজাটা খোলো, আমি প্রেমানন্দ। ঘরের ভেতর থেকে চিৎকার করে শুনতে পায়, কেউ যেন বলে, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস, আজকে যা বাবা, আজকে ফিরে যা। গ্রামের পর গ্রাম ঘুরতে ঘুরতে প্রেমানন্দের মনটা বড় খারাপ। 21 মুষ্টি তো দূরে থাক, এক মুঠো ভিক্ষাও পেল না যা দিয়ে গুরুদেবের হাতে দেবে গোবিন্দ সেবা হবে। জমিদার বাড়ির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। এমন সময় জমিদারের স্ত্রী দোতলার বারান্দায় বসে বৃষ্টির শোভা দেখতেছিল। যখনই দেখছে একটা ছেলে হেঁটে যাচ্ছে, চিৎকার করে ডাক দিয়েছে, এই দাঁড়া। যেই ডাক দিয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়ে, এই কে রে? এত বৃষ্টিতে, এত দুর্যোগপূর্ণ দিনে কুকুর ছাগল রাস্তায় বেরোয়নি, চোর বদমাশ বুঝি? এই দাঁড়া, জানিয়ে পড়, আমি জমিদারের স্ত্রী। ছুটে নিচে নেমে এসেছে। প্রেমানন্দ দূর থেকে দাঁড়িয়ে বলছে, মা আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ এই নামের কোন ব্যক্তিকে তো আমি আগে কোনোদিন আমাদের গ্রামে। এ বাবা এদিকে এদিকে, এত ঝড় জলে একটা কুকুর শিয়াল পর্যন্ত রাস্তায় বেরোয় না, তুই বেরিয়েছিস কেন? মা আমি ভিক্ষে করতে বেরিয়েছি, আমার গুরুদেবের নির্দেশ আছে প্রত্যেকদিন 21টা বাড়ি থেকে ভিক্ষা করে আমাকে নিয়ে যেতে হবে। কে তোর গুরুদেব? এত বড় কঠিন হৃদয় তোর গুরুদেব, আজকে এই দুর্যোগের দিনে তোকে ভিক্ষায় পাঠিয়েছে, যদি তোর কোনো বিপদ হয়ে যায়। মা আমার গুরুর নাম রামানন্দ স্বামী। চমকে উঠল, তুই রামানন্দ স্বামীর শিষ্য? আয় আয়, ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে, হে বাবা তুই এত বড় গুরুর শিষ্য, তুই আয় আমার কাছে আয়। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। বিবেকানন্দ গিয়ে বিদ্যাসাগরকে বলছে, বিদ্যাসাগর একটা দীক্ষা নেব, একটা গুরুর ঠিকানা দিতে পারো? যেই কথা বলেছে বিদ্যাসাগর বলছে, কামারপুকুরে একজন লোক আছে, তার